मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह मुहतरम मुसल्लियान किराम, अल्लाह रब्बुल आलमीन এর শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাস রজব মাস রজবের তৃতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক এনায়েত করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে দিয়ে মুহাব্বতের সাথে মস্তক অবনত চিত্তে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া ও তাসলিম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে জাহান, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শান। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, রজব মাস আসলেই আমাদের একটি রজনীর কথা মনে পড়ে, যেটাকে আমরা শবে মেরাজ বলি, লাইলাতুল মিরাজ কিংবা শবে মেরাজ। যে রজনীতে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক মেরাজ দান করে ধন্য করেছিলেন। তো মেরাজের স্পেশাল কিছু আমল আছে কিনা কোরআন ও হাদিসের আলোকে মেরাজের বিস্তারিত ইতিহাস এবং বিশুদ্ধ কথাগুলো আমাদের কোরআন ও হাদিসের আলোকে আমাদের জানা থাকা দরকার। সে আলোকে আমি মহান কোরআনুল হাকিমের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত মেরাজের সংশ্লিষ্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না মাআল উসরি ইসরা, নিঃসন্দেহে কঠিনতার পরে শান্তি আছে, কষ্টের পরে সুখ আছে, দুঃখের পরে মানুষের আরাম আছে, শান্তি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহামানব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে আরশ আজিম পর্যন্ত তার কাছে টেনে নিয়ে তাকে যে ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন, যে সম্মান আর মর্যাদা রব্বুল আলামিন তাকে দান করেছেন, অন্য কোন নবী কিংবা রাসূলকে আল্লাহ পাক মিরাজের মতো এত মহান মর্যাদা সম্পন্ন এই মেরাজ আল্লাহ পাক অন্য কোন নবীকে দান করেন নাই, একমাত্র আমাদের নবীকেই দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ দেন নাই মেরাজ, শুধুমাত্র দিয়েছেন আমাদের নবী, আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি, আরবের মরদুলাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক মেরাজ দান করে ধন্য করেছেন। তো মেরাজ আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কেন দিলেন? মোটামুটি তিনটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজ দান করেছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো, আপনারা জানেন যে নবীজির নিজের চাচা, নিজের পিতা তো জন্মের আগেই মারা যায়, যার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হয়েছিলেন। প্রিয়তম মানুষ আবু তালেব কাফেরদের সমস্ত বাধা প্রতিবন্ধকতা কষ্টের মুখে যিনি আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেন, যিনি আল্লাহ রাসূলকে নিরাপত্তা দিতেন, আশ্রয় দান করতেন, তিনি হচ্ছেন আবু তালেব। নবী আলাইহিস সালামের বয়স যখন ৫১ বছর ৯ মাস ২৮ দিন, প্রায় ৫২ বছর, নবুয়তের ১২তম বছর, মাক্কি জিন্দেগীর ১২তম বছর চলছে, সেই সময় নবীজির সবথেকে কাছের মানুষটা হযরত আবু তালেব
তার ইন্তেকাল হয়ে যায়। আবু তালেবের ইন্তেকালের পর কাফের বেঈমানেরা নবীজিকে আক্রমণ করার এক সুবর্ণ সুযোগ পেয়ে গেল। কারণ এতদিন তো আবু তালেবের একজন অন্যতম প্রভাবশালী একজন নেতা ছিলেন আরবের লোকেরা তাকে সহ্য করত, তার কথা মানত। তিনি কোন কথা বললে তার বিরুদ্ধে কথা বলবার মতো কোন দুঃসাহস কেউ দেখাতো না। নবীজির সব থেকে বড় মজবুত খুঁটি যাকে বলা হয়, আবু তালেব যখন ইন্তেকাল করলেন, মক্কার কাফেররা চতুর্দিক থেকে নবী আলাইহিস সালামের উপর আক্রমণের নির্যাতনের হার আরো তারা বৃদ্ধি করে দিল। একে তো এক, কিছুদিন যেতে না যেতে এই দুঃখ আরো বেড়ে গেল। নবী আলাইহিস সালামের বাহিরে সবচেয়ে বড় মজবুত খুঁটি তিনি আশ্রয়দাতা আবু তালেব, আর নবীজির ভেতরে যে সব থেকে বড় আশ্রয়দাতা তিনি হচ্ছেন নবী আলাইহিস সালামের প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজা নিজের জান, মাল, সম্পদ সবকিছু নবীজির কদম মোবারকে সুপুর্দ করে দিয়েছেন। সম্পদ বলতে যা বোঝায়, হযরত খাদিজাতুল কুবরা আরবের শীর্ষতম একজন শীর্ষস্থানীয় ধনী মানুষের মধ্যে অন্যতম ছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন। সমস্ত সম্পদগুলো নবীজি যখন তাকে বিবাহ করেন তার বয়স ছিল 40, আর নবীজি তখন যৌবনে পদার্পণ করেছেন পরিপূর্ণভাবে। নবীজির বয়স মোবারক ছিল মাত্র তখন 25 বছর। এই বয়সে আমার একজন রমণীকে বিবাহ করেছেন, কিন্তু হযরত খাদিজা নিজের প্রাণের চেয়েও বেশি তার স্বামীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতেন। কাফের বেঈমানদের অত্যাচার আর নির্যাতিত হয়ে নবীজি যখন তার হুজরা মোবারকে ঢুকতেন, তার বাসায় ঢুকতেন, সান্ত্বনার বাণী শুনতেন। খাদিজাতুল কুবরা বলতেন, হে রাসূল, আপনি ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যে আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। অবশ্যই ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আর মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিবেন। আপনার দাওয়াতের কাজ আপনি করুন। এই মহান ব্যক্তি খাদিজাতুল কুবরা নিজের চাচার ইন্তেকালের পরে খাদিজাতুল কুবরা ওই 12তম নবুয়তের বছরে, নবীজির বয়স এখন 52 বছর, তার প্রিয়তম সহধর্মিণী খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে যায়। নবীজি আরো ভেঙে পড়লেন। এইবার হতাশ হলেন। আরবের মানুষেরা, মক্কার মানুষেরা আর কেউ নবীজির কথা তো শোনেই না, উল্টা নির্যাতন করা। আরবের বখাটে ছেলেদেরকে নবীজিকে পিছনে তারা এড়িয়ে দিল, নবীজিকে পাথর মারল, নবীজিকে রক্তে রঞ্জিত করল, নবীজিকে পাগল, জাদুকর বলে গালিগালাজ করা শুরু করল। নবীজি নিরাশ হলেন। মক্কা ছেড়ে তিনি তায়েফের দিকে রওনা দিলেন। তার সাথে ছিলেন তার আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। এই যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে নবী আলাইহিস সালাম তায়েফের দিকে রওনা দিলেন। চিন্তা করলেন আরবের মানুষেরা না মানলে কি হবে, হয়তো তারা মানবে। কিন্তু সেখানে গিয়ে নবীজি আরো বেশি নির্যাতনের শিকার হলেন। নবীজিকে পাথর মারা হলো, নবীজির দেহ মোবারক থেকে তারা রক্ত ঝরালো, নবীজির রক্ত দ্বারা তার জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীজির দেহ মোবারক থেকে যখন রক্তগুলি ঝরে ঝরে পড়ছিল, প্রবাহিত, নবীজি সেই রক্তগুলোকে জমিনে পড়তে দেন নাই, নিজের হাত দ্বারা আটকে ধরেছেন। হযরত যায়েদ বলছেন, হে রাসূল, আপনি আপনার রক্ত মোবারক কেন আপনি জমিনে পড়তে দিচ্ছেন না? নবীজি বললেন, হে যায়েদ, শোনো, এই তায়েফবাসী আমার সাথে যে দুর্ব্যবহার করেছে, আমি যদি শুধুমাত্র দোয়া করি আমার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে গোটা তায়েফবাসীকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিবেন, সকলে উৎপাদন করে দিবেন। কিন্তু আমি তাদের জন্য বদদোয়া করব না, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা